বিসর্জন ঘিরেও পুলিশ বনাম তৃণমূল। শামশেরগঞ্জে পুলিশের সঙ্গে ধুলিয়ানে পুরো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের বিবাদ বাঁধল। শামশেরগঞ্জ থানা আইসির সঙ্গে তুমুল বিতণ্ডা এই দুই তৃণমূল নেতা। পাঞ্চমতলা গঙ্গাঘাটে বিসর্জন চলছিল এবং সেই বিসর্জনের মধ্যেই পুলিশ এবং তৃণমূল নেতা বিবাদে জড়ালেন। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি নিয়ে এই বিবাদ? গতকাল দশমীর দিন শামশেরগঞ্জ থানার ধুলিয়ান যে কাঞ্চনতলা ঘাট, গঙ্গার ঘাট, সেখানে যে বিসর্জন যখন চলছিল তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে একের পর এক যে প্রতিমা যারা এসে পৌঁছবেন তাদের নিরঞ্জন হবে। কিন্তু শামশেরগঞ্জের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তারা দাবি করতে থাকেন সমস্ত প্রতিমাকে একসঙ্গে নিয়ে এসে এক জায়গায় নিয়ে আসার পরে বিসর্জন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় তারা এই দাবি তারা মানতে চাননি, তার কারণ যে স্পর্শকাতর শামশেরগঞ্জে ভিড় যাতে না হয়, একের পর এক নিয়ন্ত্রিত হবে, ভিড় নিয়ন্ত্রণ করে যাতে বিসর্জন হয়, তার জন্যই তারা এই দাবি তাদের মানেননি। এরপরেই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। কার্যত তারা স্থানীয় শামশেরগঞ্জ থানার পুলিশ প্রশাসনের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়েন এবং শামশেরগঞ্জ থানার আইসির সঙ্গে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের যে কথোপকথন তার ভিডিও একেবারে ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার পরেই বিষয়টি সামনে আসে এবং জানাজানি হয়ে যায় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরাসরি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় তারা যে নিয়মনীতি মেনে তারা নিরঞ্জনের তারা করেছেন, করার সিদ্ধান্ত নিয়েছেন, সে থেকে তারা সরবেন না। কিন্তু চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে দাবি করা হয় তাদের ধুলিয়ান পৌরসভায় এই যে নিরঞ্জন, শামশেরগঞ্জের নিরঞ্জনের দায়িত্ব থাকতেন, ফলে তাদের কথা শুনতে হবে এবং তার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা যায় এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং চেয়ারম্যান আজকে সরাসরি যেটা এবিপি আনন্দকে বলেছেন যে ধুলিয়ান পৌরসভা এই যে নিরঞ্জন সেটা হচ্ছে পৌরসভা করে, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই এবং এই নিয়েও কিন্তু সরাসরি বিতর্ক শুরু হয়েছে এবং রাজনৈতিক বিতর্কও শুরু হয়ে গেছে। একেবারে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তবে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, যে হাতাহাতির পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়, সেই ঘটনা নিয়ে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম নিজে কি বলছেন শুনুন। আর পুজো ঘিরেও কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত অব্যাহত। স্লোগানের পাল্টা স্লোগান। সুকান্ত মজুমদারের উদ্যোগে সেরা পুজোর সম্মান। বালুরঘাটে বিজেপি সাংসদের মঞ্চের কাছে তৃণমূলের মঞ্চ। আর তৃণমূলের মঞ্চ থেকে উঠল জয় বাংলা, খেলা হবে স্লোগান। আর তৃণমূলের স্লোগানের পাল্টা জয় হিন্দ স্লোগান বিজেপি। রাজনৈতিক উদ্দেশ্যে অনুষ্ঠান বানচালের চক্রান্ত। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আর তৃণমূলের তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে সেবামূলক কাজের জন্যই এই মঞ্চ তৈরি করা হয়েছে। যেভাবে তৃণমূল অসভ্যতাম করলো, আমাদের জায়গাটা দখল করেছে আর পুরো শোভাযাত্রাটাকে বাংলার ঐতিহ্যকে নষ্ট করার জন্য পলিটিক্যাল স্লোগান, পলিটিক্যাল গান এগুলোকে ব্যবহার করেছে। বোঝাই যাচ্ছে এরা বাংলার সংস্কৃতি জানে না, বাঙালির সংস্কৃতি জানে না। আমরা কোনো রাজনৈতিক স্লোগান ব্যবহার করিনি, করবো না, কোনো রাজনৈতিক গানও ব্যবহার করিনি। আমরা শুধুমাত্র শুভেচ্ছা জানিয়েছি, তারা রাজনৈতিক গান, রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করেছে। বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুরের মানুষ, বাংলার মানুষ এটা মেনে নেয়। আমরা এটা বহু আগে থেকেই শুরু করেছি। হ্যাঁ, উনি পরবর্তীকালে একটা অনুমতি চেয়েছেন, প্রশাসন আমাদের খুব কাছাকাছি তাকে জায়গা দিয়েছে। এর মধ্যে রাজনীতির কিছু নেই।
উনি আজকে বিজয়া দশমীর দিন লোকের সঙ্গে জনসংযোগ করছেন। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সহায়তা কেন্দ্র করেছি। আমরা মন্দিরে দুর্গাপুজোতে যদি মোদির ভাষণ চালাতে পারে, মোদিজির ভাষণ চালাতে পারেন, তারা যদি প্রচার নিতে পারেন, বিজেপির কথা বলতে পারেন, তাহলে আমরা একটা শোভাযাত্রা, আমরা তো তৃণমূল কংগ্রেসের নাম দিয়েই করেছি, আমরা সাংসদের নাম দিয়ে তো করিনি।